এসআইআর হিয়ারিং নোটিশ বাড়ি বাড়ি না গিয়ে এবার চায়ের দোকানে বসে দেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। বলতে গেলে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিএলওকে ঘিরে বিক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার গাংনদিয়া 197 নম্বর বুথের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিএলও নবাবউদ্দিন গত 11 তারিখ হাতে নোটিশ পেলেও কাউকে কিছু জানাননি। স্থানীয় এক চায়ের দোকানে নোটিশের তালিকা দিয়ে আসেন। বেশিরভাগ মানুষ নোটিশের কথা জানতেই পারেননি। হিয়ারিং এর একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ দেওয়া শুরু করলে মানুষ প্রতিবাদ করে। বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কথা বললেও বিএলও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। আমার নোটিশ আমরা 3 বার দিল, আমার ছেলেগুলা দিয়ে টিয়ে চোখে হাঁ হয়ে গেছে। তো ছেলেরা এই পরশু চলে গেল। আজকে আমরা শুনতে পেয়েছি বলে এই কাগজ বলে আপসি এসেছে। তো কথা থেকে আমরা ছেলেকে মাঙাবো। তো নোটিশ তো বেশ কয়েকদিন আগেই হয়েছে, তো আপনাদের হাতে নোটিশ তুলে দেয়নি বিএলও? তো আমরা জানবো কেন? আমরা মূর্খ লোক কি জানি? আমরা বলবে কেন আমরা জানবো? ও আপনাদেরকে জানায়নি যে আপনাদের সঙ্গে নোটিশ হয়েছে? জানি না, কাকে নোটিশ বলে না বলে। তো আপনারা বললেন না যে কারো নামে নোটিশ হয়েছে কিনা, পরিবার আপনাদের নামে? বিএলওকে বলেছিলেন আপনারা? হ্যাঁ, আপনাদেরকে বলেছিলেন বিএলওকে যে আপনার পরিবারের নামে কারো নোটিশ এসেছে কিনা? না বলেনি। আমরা কাকে বল জানাবে কেন? আমরা জানবো। মানে আপনাদেরকে জানায়নি? হ্যাঁ, আমরা জানি। আমরা কি কাকে নোটিশ বলে। তো আপনারা কিভাবে জানতে পারলেন যে আপনাদের নামে নোটিশ ইস্যু হয়েছে? দোকানে আসলে বলে তোমার বলে ছেলে কাগজ ঘুরে 3 বারে কাগজটা জমা করলাম। ছেলেরা দিয়ে গেল, ফটো তুলে নিল, হাই তুলে নিল, সব কিছু দিয়ে যাবে। আজকে হঠাৎ বলছে বলে তোমার ছেলেকে আসেনি। কিন্তু নিয়ম তো আছে বাড়ি বাড়ি গিয়ে নোটিশটা দেওয়া হাতে। তো দিচ্ছে কোথায় নোটিশ? চায়ের দোকানে আমরা শুনতে পাচ্ছি। তো আপনার প্রতিবাদ করলেন না যে কেন আপনি চায়ের দোকানে বসে দিচ্ছেন? বলছি ওকে তো কেন আমাদের ঘুরিয়ে আলো বলে ওখানে ঘুরিয়ে আলো তো আমরা বলে একবারে 3 বার দিল। 3 বার তো সবাই ঘুরিয়ে আসবে। হ্যাঁ, ব্লক থেকে নোটিশ এসেছে, কিন্তু আপনার হাতে পেয়েছেন এখন পর্যন্ত? আমরা কাউকে শুনতে পাইনি। তাহলে এখন কোন জায়গাতে বসে দিচ্ছে? হ্যাঁ, এই জায়গায় তো লোক। এটা কি চায়ের দোকান, মুদির দোকান? হ্যাঁ, এখানে বসে দিচ্ছে। বলছি আপনার পরিবার কতজন নোটিশ এসছে? নোটিশ? হ্যাঁ, নোটিশ আমরা আজকে জানছি। কটা লোকের এসছে? আমার দুটো ছেলে এসেছে। 2 ছেলে এসছে। তো ছেলেদের বাড়িতে আছে? না, ওই যে পরে গাড়ি চলে গেল বাইরে। কবে বাইরে গেছে? এই তো 10-12 দিন হলো। কোথায় গেছে? কোথায়? দিল্লি গিয়ে বোম্বাই গিয়েছে। বলছি কি নাম আপনার? আমার নাম বাজারু। বাড়ি গাংনদিয়া। আর বিএলওর কি নাম আছে আপনাদের বুথের? হ্যাঁ, যে দিচ্ছে ফর্মটা বিএলও? আমি অভিযোগ কিছুই করিনি। আমি বললাম বিএলও সাহেব রাস্তা দিয়ে আসছিলেন। আমি বললাম যে বিএলও সাহেব আপনাকে 2 দিন থেকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তো বললেন যে আমি অনেক ব্যস্ত আছি। ব্যস্ত, ভালো কথা, ব্যস্ত থাকতেই পারে। তারপর আমার বাবা বললো যে, আমার বাবাও ছিল আমার সাথে, বললো যে আমিও তো ফোন করেছিলাম রে নবাব, তো ফোনটা কেন ধরিসনি? বলছে কে আপনারা যে আপনাদের ফোন ধরতে হবে? কে আপনারা? মানে আপনি তো বিএলও আমাদের বুথে, তো আমি ফোন করতেই পারি। বলছে না, তুমি কে আমাকে ফোন করার? কালকে ব্যাপারটা হচ্ছে, আমি কালকে পিডিও সাহেবকে জানিয়েছিলাম যে আমার নামে স্যার নোটিশ ইস্যু হয়েছে। তো আমি 15 তারিখের নোটিশটা আমার আছে, আমি এখনও 13 তারিখ পার হয়ে গেলো পাইনি। হয়তো পিডিও সাহেব আমার মনে হচ্ছে যেটা ওনাকে বলেছেন ওর গায়ে লেগেছে। আমি তো এটা ভিতরের ব্যাপারটা জানি না। আমাকে চাইছে যে ও গাড়ি থেকে নেমে আমার কলার ধরতে চলে আসছে, বুঝলেন? আর আমার বাবাও হার্টের পেশেন্ট। আমিও ইদানিং 2 মাস হলো ওপেন হার্ট সার্জারি করে এসেছি। যেদিন থেকে আমি শুনেছি যে আমার নামে নোটিশ ইস্যু হয়েছে, আমার রাত্রে ঘুম হয় না, কী হবে না হবে। তাছাড়া আমাদের 4 ভাইয়ের নামে এসছে নোটিশ ইস্যু হয়েছে। 2 জন পড়াশোনার কাজে বাইরে আছেন, ওরা আসবে কি আসবে না সেটাও ক্লিয়ার নয়। আজকে 14 তারিখ হয়ে গেলো, এখনও অবধি নোটিশ পাইনি। এই কথা মাত্র বলা মাত্রই আমার বাবাকে বলছে যে আমি আপনাকে দেখে নিব, অমুক করে নিব, তমুক করে নিব। আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলবো না। মানে বিএলও আপনাদেরকে হুমকি দিচ্ছে? বিএলও আমাদেরকে হুমকি দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে, বেশ ভালো কথা, যেতে হবে। নির্বাচন কমিশন নিয়মকে মান্যতা দিয়ে আমাদের যেখানে হিয়ারিং ডেট আছে যাব। আমরা অনলাইন মারফত জানতে পেরেছি যে আমাদের নোটিশ হয়েছে, কিন্তু বিএলও সাহেব নোটিশটা বাড়িতে পৌঁছায়নি এখনো। আপনার হিয়ারিংটা কবে হয়েছে? আমার স্যার 15 তারিখ ডেট আছে। আগামী কালকে তো 15 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত আপনার হাতে পাননি নোটিশ? এখনো আজকে সকাল এখন 11টা বাজছে, 10টা 7 বাজে, এখন অবধি আমি হিয়ারিংয়ের নোটিশ পাইনি। বিএলও সাহেব এখানে বসে ডিস্ট্রিবিউট করছে রাজীবের দোকানের কাছে। আপনি কি করে জানতে পারলেন যে আপনার নামে নোটিশ হয়েছে? আমি একটা চায়ের দোকানে একটা লিস্ট ফেলে গেছিলো, 3 দিন আগে একটা লিস্ট ফেলে গেছিলো। সেখান থেকে আমি এখানে এসে আমার এই চায়ের দোকানের ভাই বললো তোমার নামে নোটিশ ইস্যু হয়েছে। ও চায়ের দোকানদার মারফত জানতে পারলেন, কিন্তু বিএলও আপনাকে জানায়নি? না, আমাকে জানায়নি। জানায়নি। আমি চায়ের দোকানে জানতে পারলাম, জানার পরে অনলাইন সিস্টেমে সার্চ করলাম,
দিচ্ছি, বেশ আমার নামে নোটিশ হয়েছে, যাব নোটিশটা তো হাতে পাবো। এই কথা জিজ্ঞাসা করা মাত্রই একদম তেলে বেগুনে গরম হয়ে উঠেছে একদম। এটা কোন বুথের সে বিএলও? এটা আমাদের গাংনদিয়া দক্ষিণ পাড়া 197 বুথ। এখনো পর্যন্ত কি সেই চায়ের দোকানে বসেই সেই হ্যাঁ, ফর্ম দিচ্ছে? এখনো বসে আছে। প্রতিবাদ করতে গেলে তা কি জানাচ্ছে তার প্রতিবাদ প্রতিক্রিয়া? করতে গেলাম, দু বিএলও আছে, আমি এক বিএলওকে বললাম, নবাব নাম আছে নবাবউদ্দিন শামস, ওনাকে বললাম, এখনো বলছে আমি তোমার সাথে কথা বলবো না। তাহলে উনি তো আমার বুথের বিএলও। আমার হাত জোর অনুরোধ যে নির্বাচন কমিশনের কাছে এরকম বিএলওকে আমাদের বুথে দিয়েন না প্লিজ। ভিডিও সাহেব একটু ব্যাপারটা দেখুন, আমাদেরকে খুব একদম উত্তপ্ত করে রেখেছে। বিএলও সাহেব কোনো কাজ বুঝে না, একে চেঞ্জ করে নতুন কোনো বিএলওকে একটু দেন। কতগুলো এসছে জানতে পেরেছেন? কতজন নোটিশ প্রায় এসছে? 300 ওভার। 300 ওভারে? হ্যাঁ। মানে এটা অন্য মারফতে জানতে পারলেন? অন্য মারফতে লিস্ট অনুসার লিস্ট আছে, ফেলে লেখা আছে 419। এখানে কতজন বিএলও একসঙ্গে বসে দিচ্ছে ফর্ম? দুজন বিএলও, দুই বুথের বিএলও। দু বুথের বিএলও আছে ওখানে। আপনার নাম? আমার নাম এমডি রেজা আহমেদ। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে গাংনদিয়ায়। আপনি নোংরা ভাষায় আমি আক্রমণ করে মিথ্যা কথা বলছি। তো আপনি নিয়ম কেন মানে নিয়ম ভঙ্গ কেন করছেন? আমাকে নির্বাচন কমিশন সময় খুব কম দিয়েছে, আমি বাড়ি বাড়ি যেতে পারছি না, আমি এক জায়গায় বসে দিচ্ছি। ফর্মটা কোন জায়গায় কোন দিন নোটিশটা জারি হয়েছে? নোটিশ 11 তারিখে, আর আজকে কত তারিখ? আজকে 14 তারিখ, আর হিয়ারিং কবে আছে? জানেন কালকে আছে। তো অনেকে তো বলছে এখনো পর্যন্ত হাতে ফর্ম পাইনি, কি আমি নিয়ে আজকে যাবে? দিতে পারবো, আমি সমস্ত কাজ বাড়িতে করে আজকেই দেওয়ার ছুটি পেলাম। কিন্তু নিয়ম কি আছে আপনাদের? বাড়ি বাড়ি দেওয়ার নিয়ম রয়েছে তো? বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয় এই কম সময়ের মধ্যে। সম্ভব নির্বাচন নয়। কমিশনকে বলে দিবেন। আর কি কি কাগজ নিয়ে যেতে হবে এরকম কিছু এরকম জানাচ্ছেন? আধার কার্ড নিয়ে যেতে হবে, বাবার আধার কার্ড নিয়ে যেতে হবে, মায়ের আধার কার্ড নিয়ে যেতে হবে, এডমিট কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে যেতে হবে। তো 11 তারিখে ফর্মটা জারি হয়ে মানে নোটিশ জারি হয়েছে, তো মানুষ চায়ের দোকানদার মানুষ জানতে পারছে, আপনারা জানতে পারছেন না কেন? কি চাই দোকান কিবেন? বলছে চায়ের দোকানে কি লিস্ট টাঙানো হয়েছে, হ্যাঁ। কিন্তু আপনার মারফতে জানতে পারছে না কেউ। আমার মারফত কেন জানতে পারবেন? তো চায়ের দোকানে কি সেই তালিকা টাঙানোর নিয়ম আছে কি? আমাকে ফোন করছে, আমি উত্তর দিচ্ছি। না ফোনে কি সবাই সম্ভব আপনার সঙ্গে কথা বলা? হ্যাঁ? ফোনে কি আমার কথা কি বলা সম্ভব সবার সঙ্গে কথা বলা? কেন নিয়ম তো আছে বাড়ি বাড়ি যাওয়া। আমার কি সম্ভব সবার সঙ্গে? আমার বুথে 1250 ভোটার আছে, 1250 ভোটার যদি আমাকে ফোন করে, তাহলে আমি বাড়িতে কাজ করবো না, ওদের সঙ্গে কথা বলবো? না 1250 ভোটারে কি নোটিশ এসছে? হ্যাঁ, না 232 জনের 232 ফোন আমাকে 1250 জন করছে। তো আপনার সঙ্গে সহযোগিতা আরো বেশ কয়েকজন রয়েছে, না কেউ তারাও তো করেনি, help করতে এখন পারে। করছে। কেউ করেনি, আগে ভিডিও করছিলাম আমি। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।